আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি শীতের পিঠা রেসিপি। শীতের সময় এই পিঠাটা তৈরি করা হয়, কিন্তু শীতের মরশুমে তো তাল পাওয়া যায় না, তাই আমি এটা তাল দিয়ে এই মরশুমেই তৈরি করে ফেলেছি। এটা হচ্ছে চুষি পিঠা রেসিপি, তালের চুষি পিঠা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক তালের চুষি পিঠাটা কীভাবে তৈরি করেছি। তালের চুষি পিঠা রেসিপি তৈরি করার জন্য প্রথমেই কিন্তু এখানে আমি তালের মাড়ি নিয়ে নিয়েছি। তালের মাড়িটা একদম পাতলা করে নিয়েছি, খুব বেশি গাঢ় করে নিলে হবে না। যদি গাঢ় থাকে তাহলে কিন্তু সেখানে জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে। তো আমি প্রথমেই পাতলা করে নিয়েছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এখানে একটা খামির তৈরি করব। খামিরটা আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নেব। তো তালের পাল্পটা গরম হয়ে গেছে, এখন আমি আটা দিয়ে খামিরটা তৈরি করে নেব। খামিরটা খুব বেশি নরম হবে না, খুব বেশি শক্তও হবে না। তাই তো আটা দিয়ে ভালোভাবে খামিরটা তৈরি করে নিচ্ছি। আর এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে করে খামিরটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। তো খামিরটা সিদ্ধ হয়ে গেছে, এখন একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই খামিরটা কিন্তু গরম থাকা অবস্থাতেই, মানে হালকা গরম থাকা অবস্থাতেই মথে নিতে হবে। মথে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন, হাতে জল দিয়ে আমি খামিরটা একটা ডো তৈরি করে নেব। তো দেখুন, আমি কিন্তু স্ল্যাপের উপরে দিয়ে খামিরটা তৈরি করে নিচ্ছি, মানে ডোটা তৈরি করে নিচ্ছি। এটা খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, মিডিয়াম হবে। ডোটা তৈরি হয়ে গেল, এখন আমি এটাকে ঠান্ডা করতে দিব কিছুক্ষণ। একটা ভিজা কাপড়ে করে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, তারপরেই তৈরি করে নিয়েছিলাম। আমি অফ ক্যামেরায় অনেকগুলো তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে হাতের মধ্যে একটু করে আটা নিতে হবে, আর এইভাবে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এর থেকে মোটাও করতে পারেন, ছোটও করতে পারেন, কিন্তু এটা কিন্তু বেস্ট। এই যে হাতের তালুর মধ্যে এভাবে দিয়েই কিন্তু এক ঘষা দিলেই এটা তৈরি হয়ে যায়। তো দেখুন, এইভাবেই কিন্তু একে একে সবগুলো তৈরি করে নিয়েছি। অফ ক্যামেরায় অনেকগুলো তৈরি করে নিয়েছি, তারপরে আমি তৈরি করে দেখালাম। আর এগুলো সবগুলোই কিন্তু অফ ক্যামেরায় তৈরি করে নেব, কারণ অতগুলো দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এদিকে দেখুন, আমি গরুর দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু খাঁটি গরুর দুধ আছে। যদি আপনাদেরটা পাতলা থাকে তাহলে কিন্তু একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো দুধটা এখন আমি জাল করে নেব। প্রথমে এটা জাল করে রাখা ছিল, তারপরে এটাকে এখন গরম করে নেব। তো এখন একটা সুন্দর সেন্ট আসার জন্য এলাচ দিয়ে দিলাম দুটো, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গুড়। এটা কিন্তু গুড় দিয়েই তৈরি হবে। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। তো চিনি দিয়ে তৈরি করতে গেলে এই পর্যায়ে চিনিটা দিয়ে দিবেন, তাহলে গলে যাবে। আমি গুড়টাকে দিয়ে দিলাম, গুড়টা গলে দেবো। দুধটা গরম হতে হতেই দুধটাও সুন্দর, মানে গুড়টাও সুন্দরভাবে গলে যাবে। তো গুড়টা গলে যাওয়ার পরে কত সুন্দর একটা কালার এসেছে দেখুন। গুড়টা গলে গেছে, এখন আমি চুষি পিঠাগুলো দিয়ে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো চুষি পিঠা রেডি করে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি চুষি পিঠাগুলো। তো চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আটা আছে, আটাগুলো সঙ্গে সঙ্গে দেবো না। এই যে দেখতেই পাচ্ছেন, দিয়ে দিচ্ছি। তো চুষি পিঠাগুলো সবগুলোই কিন্তু বেছে বেছে আমি দিয়ে দিলাম। খেজুর গুড় দিয়ে এভাবে যদি চুষি পিঠা তৈরি করেন, আর তালের পাল্প দিয়ে, অসাধারণ লাগে খেতে, একদম রাজকীয় ফ্লেভার আসে। তো অবশ্যই কিন্তু এভাবে তৈরি করবেন, দেখবেন খুব সুস্বাদু হয়। আমার তো খুবই ভালো লেগেছিলো। যেহেতু আমি মিষ্টি জিনিস খেতে পছন্দ করি না, তাই এই ভাবে যদি তৈরি করি কিন্তু খেতে খুব ভালো লাগে। মিষ্টি হলেও জিনিসটা খেতে খুব সুস্বাদু হয়। তো এই যে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর একদম ঝরঝরে আছে। এটা যখন হবে তখন কিন্তু এটা একদম ফুলে ওপরে উঠে চলে আসবে, তখন বুঝতে পারবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা কিন্তু একদম ডাইরেক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, আস্তে আস্তে কিন্তু একটা একটা করে ওপরে উঠতে শুরু করে দিয়েছে। চুষি পিঠাগুলো যখনই সিদ্ধ হবে দেখবেন একটা একটা করে ওপরের দিকে উঠতে শুরু করে দিবে। ওই দেখুন,
সাইডে দেখলেই বুঝতে পারবেন যে সিদ্ধ হয়ে উপরে ভেসে উঠছে। আস্তে আস্তে সবগুলোই একইভাবে সিদ্ধ হয়ে উপরে ভেসে উঠবে। দেখুন সবগুলো কিন্তু আস্তে আস্তে ভেসে উঠতে শুরু করে দিয়েছে। তো চুষি পিঠাগুলো কিন্তু সবগুলোই ভেসে উঠেছে দেখুন। এখন কিন্তু আমি এর মধ্যে একটু আটা মিক্সড করব, তাহলে এটা সুন্দর একদম থিকনেস হবে, গাঢ় হবে, আর খেতেও দুর্দান্ত লাগবে। খামিরটা যদি ঠিক মতন তৈরি হয় তাহলে কিন্তু আপনার চুষি পিঠাগুলো এইভাবেই ভেসে উঠবে। আর যদি খামিরটা ভালোভাবে তৈরি না হয় তাহলে কিন্তু কাঁচা থেকে যায়, তাহলে কিন্তু চুষি পিঠাগুলো ভেঙে যাবে, গলে যাবে, তখন কিন্তু ভালো হবে না। দেখুন কত সুন্দর একটা বলক উঠে আসছে। এই যে বলক উঠে গেল। এখন আমি একটু নাড়াচাড়া করে দেবো, গ্যাসের আঁচটাকে কমিয়ে নাড়াচাড়া করে দেবো। এই যে এখন কিন্তু নাড়াচাড়া করলেও ভাঙবে না, কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। তো এখন আমি একটু আটা অ্যাড করে দিচ্ছি। দেখুন এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে মিক্সড করে দিতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, আটাটা কাঁচা কাঁচা মনে হবে। আমি আরও একটু আটা অ্যাড করব, কারণ এটা একদম রসমালাই যেরকম থিকনেস হয় গাঢ় গাঢ় ওই রকম হবে, ফিরনি যেরকম হয় ওই রকমই হবে। এই যে আমি মিক্সড করে দিলাম, দেখুন সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এখন একটা মানে বলক আসবে, তারপরেই কিন্তু এটা বন্ধ করে নামিয়ে নেব, তাহলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। নাড়াচাড়া করে আমি এটাকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। দেখুন বলক চলে এসেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ তলায় বসে যেতে পারে যেহেতু আটা দিয়েছি। এই যে দেখুন প্রত্যেকটা চুষি পিঠা কিন্তু একদম সুন্দরভাবে গোটা গোটা হয়ে আছে। তো এটা কিন্তু হয়ে গেল, দেখুন বলক চলে এসেছে। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেবো। চুষি পিঠা যত ঠান্ডা হবে ততটাই খেতে টেস্টি হবে। নর্মালেও খেতে পারেন, কিন্তু ফ্রিজে রেখে যদি খান তাহলে কিন্তু আরও টেস্টি হয়, কারণ ঠান্ডা মিষ্টি এই ধরনের জিনিসগুলো কিন্তু ঠান্ডা অবস্থায় খেতে বেশি সুস্বাদু। এই তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে ফুটে গেছে। এই যে এখন আমি এটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করার পরে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, আর কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এই যে আমি দেখাচ্ছি, দেখুন আমি থালার মধ্যে একটা নিয়েছি ঠান্ডা করার জন্য। এই যে কত সুন্দর মাখো মাখো হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।